রাতের আকাশে ঝলমলে চাঁদ, যেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আরব সাগরের উপকূল জুড়ে বছরের শেষ সুপারমুনে এমনই দৃশ্য ধরা পড়ল। রাতের আকাশে সুপারমুনের সৌন্দর্য অবলোকন করল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এর আগে বিশ্বব্যাপী অনেকেই এই বিভার মুন দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে। এই পূর্ণিমাটির বিশেষ কারণ এটি এই বছরের পরপর 4টি সুপারমুনের একটি। এমনকি বছরের শেষ এই সুপারমুন স্বাভাবিকের চেয়েও বড় এবং উজ্জ্বল রয়েছে। বাংলাদেশের আকাশে শুক্রবার দিবাগত রাত 3:28 সবচেয়ে ভালো দেখা যায় বিভার মুন। তবে কোথাও কোথাও আকাশ পরিষ্কার না থাকার কারণে দেখা যায়নি বিভার সুপারমুন। আগস্টের ব্লু মুন, সেপ্টেম্বরের হারভেস্ট মুন এবং অক্টোবরের হান্টার্স মুনের পর এই সুপারমুন বছরের শেষ মুন। ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু করলে এটি মূলত দেখা যায় বলে অনেক অঞ্চলে একে শীতের আগমন হিসেবেও গণ্য করা হয়। নাসার প্রতিবেদন অনুসারে টানা 1 বা 2 দিন পুরো চাঁদ দেখা যাবে। তাই ক্যালেন্ডারে 14 থেকে 16 নভেম্বর পর্যন্ত বিভার মুন দেখা যাবে। এছাড়া বিভার মুনের সঙ্গে স্টার ক্লাস্টার দেখা যাবে। টরাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত এটি 7 সিস্টার্স নামেও পরিচিত। এছাড়া আকাশে দেখা যাবে বুধ, শুক্র, শনি ও বৃহস্পতি গ্রহ। সুপারমুন শব্দটি 1979 সালে অ্যালেস্টার রিচার্ড নোল জনপ্রিয় করেন। পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দুতে পূর্ণিমার চাঁদ এলে সুপারমুন দেখা যায় বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এর ফলে চাঁদকে আকাশে বড় এবং উজ্জ্বল দেখায়। এটি সাধারণ আকাশে দেখা যাওয়া চাঁদের চেয়ে 14% বড় এবং 30% বেশি উজ্জ্বল হয়। যুক্তরাষ্ট্রের বিভার প্রাণী থেকে বিভার মুন নামটি এসেছে। বছরের এই সময় বিভাররা তাদের দাঁত দিয়ে কাঠ কেটে শীতকালীন বাঁধ নির্মাণ করে। সেই ঐতিহ্য থেকে এই নাম এসেছে বলেও মনে করা হয়। মেরুন আহমেদ, এসিটিভি ডিজিটাল।